নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ। আজকে আমি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকবো। আ যেখানেতে আমরা একটি আ মানুষকে কেন্দ্র করে একটি ছবি আঁকবো। ১ম এ আমরা আ পেন্সিল দিয়ে একটি মানুষের ছবি আঁকছি। উম সবসময় চেষ্টা করবে যে যখন ছবিটাকে আঁকবো আমরা, খুব বেশি প্রেশার দিয়ে আঁকবো না, হুম? আর চেষ্টা করব আমরা আ ইরেজারটাকে যাতে ব্যবহার করতে না হয়। খুব ভেবেচিন্তে আমাদেরকে লাইনগুলোকে একটু টানতে হবে। যত বেশি আমরা আ ইরেজারের ব্যবহার করব, তত কিন্তু পাতাটা যেমন নষ্ট হবে, ঠিক তেমনি আমাদের রং করতে গিয়েও কোথাও না কোথাও একটু অসুবিধা হবে। রংটা একটু নোংরা হয়ে যায়। ছবিটা দেখতে বাজে লাগে সবথেকে বড় কথা। উম এভাবে আস্তে, আস্তে আমরা একটি ছবি আঁকলাম। একটি মানুষের ছবি যেখানে দেখা যাচ্ছে যে একটি মানুষ বসে রয়েছে। হুম? আ এরপর আমরা আস্তে, আস্তে দূরের গাছ-টাছ একটু আঁকার চেষ্টা করি। হুম? দূরের গাছগুলোকে আঁকবো। হুম? দূরের গাছ-টাছ আঁকার পর হুম? সেখানেতে আমরা আ কিছু ঘরবাড়ি আঁকারও চেষ্টা করব। ১ম এ নদীর পাড় একটা আঁকার চেষ্টা করছি এখানেতে। হুম? এভাবে একটু ইয়ে করার পর আমরা একটা ঘরের ছবি আঁকছি। ঘরের ছবি এঁকে তারপর আমি আ একটু ছোট জানালা, দরজা এগুলো সব আঁকলাম। হুম? এবার দূরের গাছগুলোকে আমরা একটু আঁকি। দূরের গাছও আঁকবো। হুম? এইভাবে একটা ছোট্ট প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকার চেষ্টা করছি যেখানেতে দেখা যাচ্ছে আ যে একটি নদীর ধারে একটি মানুষ আ বসে রয়েছে। এইভাবে যখন কোনো ছবি আঁকবো, আঁকার সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের একটা জিনিস করতে হবে, যেটা যেকোনো পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করি না কেন, বিশেষ করে হার্ড পেন্সিল দিয়ে না ড্রয়িং করাই ভালো। যখন আমরা রং করব তার আগে কিন্তু আমাদের এইভাবে যে পেন্সিল দিয়ে ড্রয়িং করা হয়েছিল সেই ড্রয়িংগুলো আস্তে আস্তে হালকা করে মুছিয়ে নেব। হ্যাঁ, চেষ্টা করব যাতে খুব ডার্ক করে না ছবিটা আঁকা হয়। পাশাপাশি এই যে মুছিয়ে নিচ্ছি আমরা, মুছে নেওয়ার কারণ একটাই, যখন কোনো রং করবো আমরা, যখন প্যাস্টেল দিয়ে যখন রং করবো আমরা, তখন কিন্তু এই দাগগুলো কিন্তু কোথাও না কোথাও ওই পেন্সিলের যে দাগগুলো রয়েছে, এই দাগগুলো রং করার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়। তো চেষ্টা করব হালকা করে মুছে নেবার, মুছে নিয়ে তারপর আমরা রং শুরু করব। প্রথমে আমরা ছবিতে রং করব আকাশটা। সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ছবিতে যখনই রং করব, ছবি সবসময় উপর থেকে রং করব, মানে হচ্ছে ছবি এটা হচ্ছে ওপর দিকটা এবং আস্তে আস্তে এটা নিচের দিকে চলে আসছে। তো এইভাবে রং করতে করতে, উপর থেকে রং করতে করতে আমরা নিচের দিকে নেমে আসবো। প্রথমে আমরা এইভাবে রঙগুলোকে করি যে আকাশটাকে করবো, এখানটায় আকাশটাকেও খুব বেশি গুরুত্ব আমরা দেব না এখানটাতে, কেননা আকাশটার বেশি রং দিচ্ছি না, কেননা এখানেতে তোমার আদার্স যে জায়গাগুলো রয়েছে, আমার যে পোর্শনগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমাকে রং দিতে হবে। তাহলে এখানটায় বেশি পরিমাণ আমি যদি রং ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু আরও ছবিতে রং একটা ডিমান্ড করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা খুব বেশি পরিমাণ রং এখানটায় ব্যবহার করব না। তার মানে এই নয় যে আকাশে শুধুমাত্র কম ব্যবহার করতে হয়, অন্যান্য কিছু কিছু ছবির ক্ষেত্রে সেখানে আকাশটাকেও গুরুত্ব দিতে হবে। তো এখানটায় আকাশটা যেহেতু খুব বিশাল একটা ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে, তো সেখানটাতে খুব বেশি পরিমাণ রং আমরা এখানটায় খরচা করব না। এভাবে আস্তে 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 আমরা রং করে নিলাম আকাশটাকে। এবার যেটা দেখবো আমরা, যে যখন আমরা রং করছি, কিন্তু রং করতে করতে কিন্তু যখন রং করছি একটার দিকে করবো। হ্যাঁ, কোনো কোনো সময় যেন দেখা যায় যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে যে রং করার ক্ষেত্রে অনেক সময় যে এইভাবে রং করছে, করতে করতে আবার অন্যদিকে রং করা বিভিন্নভাবে যদি রং করা হয়, তাহলে কী হয়, ছবিটা একটা দাগ দাগ হয়ে যায়, তখন দেখতে বিচ্ছিরি লাগে ছবিটা। তো চেষ্টা করবো আমরা সবসময়ের জন্য ছবিটাকে যেদিকে রং করছি একটার দিকে করা। হ্যাঁ, আমি বিভিন্ন দিকে করতে পারি, কিন্তু সেটাকে যদি আমরা মেনটেন করতে পারি,
যে দাগ দাগের ব্যাপারটা বা একটা দেখতে খারাপ লাগার যে ব্যাপারটা যেটা থাকে সেই জায়গাটা যাতে না হয়। এবার চলে আসবো আমরা দূরের যে গাছটা রয়েছে, দূরের গাছের ক্ষেত্রেও প্রথমের দিকে এভাবে ডার্কগুলো আমরা দিয়ে নিই। এইভাবে দিচ্ছি আমরা। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে তারা বলে আগে ছবিতে বর্ডার দিয়ে দেব। হ্যাঁ, বর্ডারটাকে যতটা পারবে চেষ্টা করবে যাতে বর্ডারটা না দেওয়া যায়। হ্যাঁ, কারণ কোনো ছবির মধ্যে তো আমরা বর্ডার দেখি না। তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে একটা কী হয় যে রঙগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য তাদের কাছে একটা বর্ডার সিস্টেমের মধ্যে আবদ্ধ রাখা হয় যাতে রঙটা যাতে বেরিয়ে না যায়। তার জন্য আমরা বাচ্চাদের প্রথম থেকে শেখাই যে বর্ডার দাও। কিন্তু আস্তে 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 কী করতে হবে, যতক্ষণ আমাদের হাতটা সেট না হচ্ছে তখন কিন্তু ওই সিস্টেমে চললেও খারাপ কিছু না। হ্যাঁ, যখন আমরা একটু হাতটা সেট করে নিতে পারবো তখন কিন্তু আমাদের বর্ডারের জায়গাটাকে অফ করে দেবো। বর্ডারটা খুব প্রয়োজনে আমরা ব্যবহার করবো, তার মানে এই নয় যে সমস্ত জায়গায় আমরা বর্ডার দেবো। আমি আস্তে আস্তে সব দেখাচ্ছি কীভাবে বর্ডারটা দিতে হয় না দিতে হয় বা বর্ডার দেওয়ার প্রয়োজন কতটা কতটা নেই, আর সবটাই আমি দেখাবো আস্তে আস্তে। এইভাবে আমরা প্রথমে আকাশটাকে করে নিয়েছি, তারপর আমরা দূরের যে গাছটা রয়েছে সেই গাছের দিকে যাব। একটা জিনিস খেয়াল করো, দেখো আমি কিন্তু একটু আগে বলছিলাম যে একভাবে রং দেওয়ার যে ব্যাপারটা একভাবে দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো আমি একটু অন্যরকমভাবে করছি। এখানে করছিলাম কি এইভাবে রংটাকে দিচ্ছিলাম, দেওয়ার পর আমি কিন্তু একটা দেখো স্ক্রিবল টাইপের করছি। এতে কি হচ্ছে দেখো রংটা কিন্তু মিশছে, আমার মেশানোটা নিয়ে দরকার। হ্যাঁ, যাতে কোথাও যেন খুব বেশি ডিস্টার্ব না করে, যেন বিভিন্ন দিকে রং ঘষছি তার এফেক্টটা যদি আমার ছবির মধ্যে ধরা পড়ে তাহলে কিন্তু সেটা খারাপ লাগবে দেখতে। তো সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো কিন্তু সেটা বুঝে শুনে তোমাকে করতে হবে। এইভাবে দেখো দূরের গাছগুলো আস্তে আস্তে আমি কমপ্লিট করছি। দেখো এখানে যে বলছিলাম যে একদিকে রং ঘষা, এবং একটা জিনিস খেয়াল করো সবাই মিলে যে রং যখন ঘষবো তখন তার যে ক্যারেক্টারটা রয়েছে এটা দেখো একটা ঢাল ভাবে রয়েছে। হ্যাঁ, তো ঢাল যেহেতু রয়েছে এখানটা সেটা এইভাবেই রংটাকে ঘষবো, মানে কোনো সময় আমি এইভাবে করবো না বা এইভাবে করবো না। এতে কী হয়, এর যে ক্যারেক্টারটা রয়েছে না সেই ক্যারেক্টারটা কোথাও না কোথাও হারিয়ে যায় যদি আমি তার চরিত্র অনুযায়ী তার ক্যারেক্টার অনুযায়ী যদি রংটাকে না দিই। তো চেষ্টা করবো সবসময়ের জন্য তার ক্যারেক্টার অনুযায়ী আমরা রংটাকে করা। যদি না বুঝতে পারো অসুবিধা কিছু নেই। দেখতে হবে রংটাকে কীভাবে করছে সেটা একটু দেখা দরকার খুব। অনেক বাচ্চার ক্ষেত্রে যেটা দেখা যায় যে রং করা রয়েছে ওটা দেখে দেখে করে দিলাম, কিন্তু রংটা কীভাবে করছে সেটাকে যদি না দেখা হয় তাহলে কিন্তু রং করতে একটু অসুবিধা, বুঝতে অসুবিধা হয়। এইভাবে আস্তে 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 আমরা সমস্ত জায়গাটাকে কমপ্লিট করব।
রঙগুলো আমরা আস্তে আস্তে করি। সব জায়গাতেই যে ডার্ক রং দিতেই হবে, ডার্ক মানে এই নয় যে খুব চেপে চেপে রং করেছে, রংটাকে যতটা পারবো হালকা করে দেওয়ার চেষ্টা করবো। এতে সুবিধাটা কী হয়, একটা রঙকে যদি আমরা 2-3 বার ব্যবহার করতে পারি তাহলে কী হবে, রঙটা পেপারটা ধরতে পারে। তো সেক্ষেত্রে খুব বেশি চেপে চেপে আমরা রং দেবো না, খুব হালকা 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 করে রং দিয়ে আস্তে আস্তে ডার্কের দিকে এগিয়ে যাব। এবার ঠিক আমরা জলের রঙটাকেও ঠিক এভাবে করবো, আকাশটা যেভাবে করেছিলাম ঠিক তার কাছাকাছি রঙটাকে আমরা সেইভাবেই করবো। এখানটা কিছুটা ডার্ক দিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকটা হালকা করে নিচ্ছি। একটু ডার্ক দিয়ে নিই এখানটা। এবার চলে আসি মেন ক্যারেক্টারটায়। এটাই হচ্ছে ছবির আসল, হ্যাঁ, মানে বিষয় যদি বলা হয়, যদি যে বিষয় অনুযায়ী তুমি ছবি আঁকছো সেই বিষয় অনুযায়ী ছবি ধরা, তাহলে মানুষটা হচ্ছে প্রধান, একে বেশি করে গুরুত্ব দিতে হবে আমাদেরকে। তো একে যতটা পরিমাণ আমরা রং দেওয়ার ততটাই দেবো, প্রয়োজনে বাকি যে অংশগুলো রঙগুলো করা আছে তার থেকে একটু বেশি আমাকে দিতে হবে এখানটাতে। কারণ যেহেতু এটা মূল চরিত্র, এখানে একে কেন্দ্র করে গোটা ছবিটা তৈরি হচ্ছে, তো সেহেতু একে এক কথায় বলা যায় যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী যখন রং করা হবে তো সেই সাবজেক্টকে কিন্তু আগে গুরুত্ব দিতে হবে। তো সাবজেক্টটি যদি কোনোরকমভাবে বাকিদের থেকে যদি কম পড়ে যায় তাহলে কোথাও না কোথাও ছবিটা তার গুরুত্ব হারিয়ে ফেলে। তো চেষ্টা করব আমরা সাবজেক্টকে একটু গুরুত্ব দেওয়ার। এবার ধীরে 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 আমরা রঙগুলোকে একটু সুন্দর করি।
সব সময় আগেও বললাম যেটা, সব সময় ছবিতে যতটা পারবো হালকা করে 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 রং করতে 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 আমরা ডার্কের দিকে যাব। প্রথমেই কিন্তু আমরা খুব চেপে 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 রং দেবো না। চেপে চেপে রং দেওয়া মানেই হচ্ছে আমার ছবিতে যে পেপারটা যে থাকে, পেপারটার রং ধরার ক্ষমতা থাকে, সেই পেপারটা কিন্তু আস্তে আস্তে রং আর ধরতে পারবে না। তখন কী হবে, সে ছেড়ে দেবে। তখন কী হবে দেখবে অনেকে যারা করো স্লিপ কেটে যায়। তো সেক্ষেত্রে আস্তে 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 ডার্কের দিকে যাব। এতে কী হবে, আমার ডার্ক দেওয়ার জায়গাটা থাকবে। না হলে কী হবে, ডার্ক দিতে 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 এমন একটা জায়গায় চলে যাবে যেখানে অতিরিক্ত ডার্ক হয়ে যাবে, তখন ছবিটা দেখতে বেশি লাগে। তখন ছবিটা গুরুত্বটা হারিয়ে যায়। চেষ্টা করবে খুব আস্তে 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 ডার্কটা বাড়ানো। এবার আস্তে আস্তে ধীরে 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 আমরা ছবিটা শেষের দিকে এগিয়ে আসছি। এবার কোথাও কোথাও যেখানে যেখানে মনে হচ্ছে যে একটু ডার্ক দেওয়ার প্রয়োজন আছে, আমরা সেই জায়গাগুলোতে একটু করে ডার্ক দেবো। গোটা ছবিটা যখন কমপ্লিটের দিকে এগিয়ে আসবে, তখন যেখানে যেখানে প্রয়োজন পড়বে সেই জায়গাগুলোতে আমরা ফুটিয়ে তোলার জন্য যেটুকু জায়গা যা প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা একটু করে রং ব্যবহার করব। আগে যেটা বলেছিলাম যে ছবিতে বর্ডার দেওয়ার প্রয়োজন নেই। ছবিতে বর্ডারটা তখনই দেবো যখন দেবো কোনো একটা অংশ যখন খুব অস্পষ্ট হচ্ছে, খুব প্রয়োজন পড়ছে আমার এখানে একটু লাইন দেওয়া, তখন আমি সবটা দেবো। তার মানে এই নয় যে গোটাটা আমি লাইন বর্ডার দেবো। এই দেখো কিছু কিছু জায়গা নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। তার মানে সবটা আমি দিচ্ছি না, কিন্তু যেটুকু প্রয়োজন হচ্ছে, যে জায়গাটা হয়তো এই দেখো এখানটা ফুটে উঠছে না, তার জন্য আমি সামান্য একটু দিলাম, দিয়ে হালকা করে দিয়ে মিশিয়ে দেবো। এই অভ্যাসটা কিন্তু একটু সময় লাগবে করতে। মানে যারা প্রথম দিকে যারা ছবি আঁকছো, তারা কিন্তু প্রথম দিকে পুরোপুরি বর্ডার দিচ্ছ। এটা আস্তে 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 যত প্র্যাকটিস হবে, মানে এটা একদিনে নয়, যত প্র্যাকটিস হবে তত কিন্তু তোমাদের এই ধারণাটা তৈরি হবে যে কোনখানটা ডার্ক দেওয়ার প্রয়োজন বা কোনখানটা বর্ডার দেওয়ার প্রয়োজন, কোনখানটা বর্ডার দেওয়ার প্রয়োজন না। তো তার জন্য কিন্তু ভালো রকমভাবে প্র্যাকটিসটা দরকার, একদিনে সেটা হবে না। এইভাবে আমাদের আস্তে আস্তে ছবিটাকে কমপ্লিট করছি আস্তে আস্তে। তো ছবিটা তোমাদের কেমন লাগলো সেই বিষয়ে তোমাদের নিজস্ব যে মতামত রয়েছে সেই মতামতগুলো অবশ্যই দেবে। এরকম আরও অনেক কিছু ড্রয়িং রয়েছে বা আর্ট ভিডিও রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে শেয়ার করব। তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে।